মাথা ব্যথা আমার কমে না এবং শরীরের দুর্বলতাও যায় না, দয়া করে এর জন্য কি কোনো রুকিয়া আছে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রুকিয়া শারঈয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা নিয়ামত। আমরা যত ধরনের ট্রিটমেন্ট করি সাথে রুকিয়া শারঈয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ। মাথা ব্যথার জন্য অনেকের আছেন মাথা ব্যথা অকারণে, এটা ছাড়ে না, আপনি একটু চোখটা দেখান, মাইগ্রেনের প্রবলেম আছে কিনা দেখান, অথবা ডাক্তারের ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সিটি স্ক্যান করা লাগে, অনেক সময় ইন্টারনাল অনেক বিষয় থাকে, অনেক হিলিং হয়, এগুলোর জন্য অনেক কিছু থাকতে পারে। সাথে সাথে রুকিয়ার একটা দিক হচ্ছে 7 বার সূরা ফাতিহা পড়া, প্রত্যেকবার আলাদা আলাদা করে পড়ার পরে আপনার মাথার যে অংশে ব্যথা সেই অংশে আপনার ফু দেওয়া। মাথায় ফু দেওয়ার ক্ষেত্রে হাতের মধ্যে ফু দিয়ে এরপরে কপালে নেওয়া এবং এইভাবে আপনার জন্য 7 বার করে সূরা ফাতিহা পড়া। এইটা হচ্ছে 1 নম্বর রুকিয়া। সূরা ফাতিহা হচ্ছে শিফা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 3টা কুল, যেটা আমরা গা বন্ধের জন্য করি, ইখলাস, ফালাক, নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফু দিতেন মাথার থেকে কপালের সামনে দিক, আমরা হচ্ছে পেছন দিকে করি, পেছনে না। এটার যে ময়েশ্চারটা ফু দিলেন ওইটা কপাল সহ ধরে আপনার পুরা গা, ইখলাস, ফালাক, নাস 3টা পরে ফু দিয়ে একবার, আবার একবার, আবার একবার, 3 বার। এটা 2 নম্বর আমল। এই দুটো আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ, সাথে যদি ট্রিটমেন্ট যেগুলি আছে সেগুলো যদি গ্রহণ করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে ইনশাআল্লাহ।